মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আব্দুল্লাহ নামে এক ছেলে ছিল যে খুব দুষ্ট ছিল। তবে সে মাঝে মাঝে দুষ্টুমি করলেও কখনো কখনো আবার খুব ভালোভাবেও চলে। তার ছোট বোন সবসময় তাকে ভালো মন্দ বোঝাতো। একদিন আব্দুল্লাহ শুয়েছিল, রাত 4টা বাজে। তখন তার বোন ডাকতে থাকে, এ কি আব্দুল্লাহ, আপনি এখনো ঘুমাচ্ছেন? উঠুন। রুকাইয়া, তুমি একদম আম্মুর মতো হয়ে গেছো। ঘুমাতে এলেই এত বিরক্ত করো কেন? আশ্চর্য ভাইজান, আপনাকে নামাজ পড়তে হবে না? পড়ি তো আমি, কিন্তু এখন আমি কি নামাজ পড়ব? আপনি এখন নফল নামাজ পড়বেন। কি? আমি নফল নামাজ পড়ব? কেন আমি নফল নামাজ পড়ব? কারণ আপনার পরীক্ষা চলছে। খাস দিলে আপনার ভালোর জন্য আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। আব্বু আম্মু দুজনেই তাহাজ্জুদ পড়ছে, আমিও পড়ব, আর আপনাকেও পড়তে বলেছে। ওনারা অবশ্য সব সময় পড়ে। কিন্তু নফল নামাজটা কি? এত বড় হয়েও জানেন না? অবশ্য আপনি তো ফরজ সম্পর্কেই উদাসীন। নফল আরবি শব্দ, এর অর্থ কর্তব্যের অতিরিক্ত কাজ, ঐচ্ছিক ও অতিরিক্ত। ইসলামের পরিভাষায় ফরজ ও ওয়াজিবের অতিরিক্ত ইসলামী শরীয়ত প্রবর্তিত বিধান বা বিষয়কে নফল বলা হয়। মুজামুত তারিফাত, পৃষ্ঠা 266। আমি না পড়লে কিছু হবে? এমন বিধানের উপর আমল করা প্রশংসনীয় ও সওয়াবের কাজ, তবে এর ত্যাগকারীকে তিরস্কার করা যাবে না। তাহলে আমি পড়ব না। আপনি আমার কথা বুঝেননি। বলেছি কেউ না পড়লে তাকে তিরস্কার করা যাবে না। তবে নফল সালাতের গুরুত্ব ও ফজিলত অপরিসীম, তাই পড়া উচিত। আচ্ছা, বিষয়টা আমাকে একটু পরিষ্কারভাবে বুঝিয়ে বলো তো। হাশরের ময়দানে ফরজ সালাতের ঘাটতি পূরণ হবে নফল সালাত দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে তার সালাতের। যদি তার সালাতের হিসাব সঠিক হয় তাহলে সে সফল হবে ও নাজাত পাবে, আর যদি সালাত বিনষ্ট হয়ে যায় তাহলে সে বিফল ও ক্ষতিগ্রস্ত হবে। যদি ফরজ সালাতে কিছু কমতি হয়? তাহলে প্রতিপালক আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল ইবাদত আছে কিনা। তখন নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে। অতঃপর তার অন্য আমল সম্পর্কেও অনুরূপ করা হবে। তিরমিজি, হাদিস 413। আর কি ফজিলত আছে? আল্লাহর ভালোবাসা লাভ। নফল সালাতের মাধ্যমে মানুষ আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকা বড়ই সৌভাগ্য ও মর্যাদার বিষয়। এই সৌভাগ্য তারাই অর্জন করতে পারবে যারা অধিক হারে নফল সালাত আদায় করবে। মাশাআল্লাহ, এ তো দারুণ সুসংবাদ। নফল নামাজ কি কি আছে বলো তো? আমি অবশ্যই পালন করব। এই বিষয়ে বিস্তারিত বলো। আরেকদিন বলবো। আজকে আপনি আসেন, আগে তাহাজ্জুদ পড়ে নিন, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি এখন যাও, আমি এখন তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে, তারপর তার মায়ের কাছে যায়। আসসালামু আলাইকুম মা, ফজরের আজান দিল, এবার তবে আমি মসজিদে গিয়ে নামাজটা পড়ে আসি। ঠিক আছে, তাহাজ্জুদ পড়েছো তো? হ্যাঁ, পড়েছি। ভালো ছেলে। আচ্ছা যাও, আর নামাজ শেষে দ্রুত বাড়িতে চলে এসে পড়তে বসো। ঠিক আছে মা, আসি তাহলে। আব্দুল্লাহ নামাজ পড়তে চলে যায়। নামাজ শেষে যখন সে ফিরছিল তখন তার বন্ধুর সাথে দেখা হয়ে যায়। তার বন্ধু দ্রুত কোথাও যাচ্ছিল। এ কি, এত তাড়াহুড়ো করে কই যাচ্ছ? বাড়িতে যাচ্ছি। কোনো সমস্যা? তোমাকে তো চিন্তিত লাগছে। আরে, আমি কিছু টাকা জমাই, বুঝলে? কিন্তু আজ আমার ছোট বোন আসছে নানু বাড়ি থেকে। ও আমার টাকা দেখলেই নিয়ে যাবে, নিয়ে খেয়ে ফেলবে। ও আসার আগেই এগুলো মাটির তলায় পুঁতে রাখবো। হ্যাঁ, কিন্তু কি বলো, মাটির তলায়? ওখানে কেন? কারণ ওখানে কেউ দেখতে পাবে না। আচ্ছা, আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ দাঁড়িয়ে ভাবতে থাকে, রুকাইয়া তো মাঝে মাঝে আমার টাকা নিয়ে যায়,
আমিও সেগুলো মাটির নিচে ঢুকিয়ে রাখবো, তাহলে আর নিতে পারবে না। বাড়িতে গিয়ে আব্দুল্লাহ ওদের বাগানে চলে যায়। তারপর সে মাটি খুঁড়তে থাকে। হঠাৎ সে মনে মনে বলে ওঠে, আচ্ছা, আমি যদি এই টাকাগুলো এভাবে পুঁতি তাহলে তো নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বরং আমার ব্যাংকে রেখে ব্যাংকটা এখানে পুঁতি। আব্দুল্লাহ ঘরে যায় আর ব্যাংকটা এনে তাতে টাকা ভরে মাটিতে পুঁতে। তখনই রুকাইয়া চলে আসে। এ কি করছেন আপনি এখানে? কই কই কিছু না তো। না, কিছু তো করছিলেন। মাটিতে কি দেখি? আরে কিছুই না, আমি আসলে মাটি দিয়ে খেলছিলাম। এত বড় ছেলে মাটি দিয়ে খেলেন? বিশ্বাস করতে বলছেন? কিছু লুকাচ্ছেন না তো? আরে না তো, কি শুরু করলে? আচ্ছা চলেন, মা ডাকছে, নাস্তা খেতে আসেন। আব্দুল্লাহ সারা ঘর খুঁজতে থাকে। ওর মা আসে। কি হলো আব্দুল্লাহ, কিছু খুঁজছো? হ্যাঁ মা, আমি কিছু টাকা পুঁতে রেখেছিলাম, কিন্তু কই রেখেছি ভুলে গেছি। কি বলো? টাকা? টাকা কেন পুঁতবে? আরে রুকাইয়া নিয়ে নেয় সে ভয়ে। আলামিনও নাকি এমন করে, তাই আর কি। কিন্তু এমন লুকানো লুকিয়েছি যে আর খুঁজেই পাচ্ছি না। এখন খুব কান্না পাচ্ছে। তুমি যে কি না, তোমার বোন কিছু টাকা নিলে কি এমন হয়? যাগে, তুমি এক কাজ করো, আসলাম ভাইয়ের কাছে মসজিদে যাও। কেন? উনি তোমাকে কোনো উপায় বলে দিতে পারবেন। শুক্রিয়া মা। আব্দুল্লাহ দ্রুত মসজিদে যায়। সেখানে আসলাম সাহেব মসজিদে বসে হাদিস বই পড়ছিলেন। আব্দুল্লাহ সামনে গিয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কিছু বলবে? জি, একটু সমাধান চাই একটা বিষয়। আচ্ছা বসো, এখানে বসে কথা বলো। আমি আমার ঘরে কিছু টাকা পুঁতে রেখেছিলাম, কিন্তু কোন জায়গায় রেখেছি তা এখন স্মরণ নেই। সমস্ত ঘর ঘুরে খোঁজ করা কষ্টসাধ্য ব্যাপার। এখন আমি কি করি? বাবা, এটা তো শরিয়াতের কোনো মাসালা নয় যে তোমায় সমাধান দিব। না চাচা, প্লিজ আপনি কোনো একটা উপায় বলে দেন। আচ্ছা, একটা কাজ করতে পারো। আজ রাতের জন্য তুমি এই নিয়ত করে ফেলো যে যতক্ষণ পর্যন্ত স্মরণ না আসবে ততক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়তেই থাকবে। রাত শেষ হয়ে গেলেও নামাজ পড়া ছাড়বে না। এতে ইনশাল্লাহ টাকা কোথায় রেখেছ স্মরণ হয়ে যাবে। নফল নামাজ তো আমার বাবা মা বোন সবাই পড়ে, আমিও তাহাজ্জুদ পড়ি। আর কি কি নফল নামাজ আছে? তাই? মাশাল্লাহ। তাহাজ্জুদ সম্পর্কে বলো তো দেখি, পড়ো যেহেতু। মধ্যরাতের পর বা শেষ রাতে সুবাহু সাদিক পর্যন্ত তাহাজ্জুদ সালাত 2 থেকে 8 রাকাত পড়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। মুসলিম হাদিস 1163। আরও আছে, যেমন ইশরাক। সূর্য পরিপূর্ণভাবে উদিত হওয়ার পর ইশরাকের নামাজ আদায় করতে হয়। সুনানে তিরমিজি হাদিস 586। সূর্য মধ্য আকাশে স্থির হওয়ার আগ মুহূর্তে দুহার নামাজ আদায় করা হয়। অনেক আলেমের মতে ইশরাক ও দুহা পৃথক নামাজ। এছাড়া আর কি কি আছে? আওয়াবিন, মাগরিব ও এশা নামাজের মধ্যবর্তী সময় আদায়কৃত 6 রাকাত নামাজ আওয়াবিন নামে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করবে এবং এগুলোর মধ্যে কোনো মন্দ কথা না বলে, তার আমল নামায় 12 বছর ইবাদতের সোয়াব লেখা হবে। সুনানে ইবনে মাজা হাদিস 1167। আরও আছে। বলুন, আমি সব জানতে চাই। তাওবা বা ক্ষমা প্রার্থনার জন্য যে সালাত আদায় করা হয় তাকে সালাতুত তাওবা বলা হয়। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। ইবনু মাজা হাদিস 1395। আবার সফর থেকে সুস্থ অবস্থায় ফিরে আসা আল্লাহর বিশেষ রহমতের বহিঃপ্রকাশ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে ফিরে সাধারণত প্রথমে মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করে তারপর বাড়িতে প্রবেশ করতেন। হ্যাঁ, আপনাকে শুক্রিয়া। আমি আসি, ইনশাল্লাহ ফরজের পাশাপাশি সব নফল পড়ার চেষ্টা করব। মাশাল্লাহ। আব্দুল্লাহ চলে যায়। পেছন থেকে আসলাম সাহেব তার দিকে তাকিয়ে 2 হাত উপরে তুলে মুনাজাত করেন, ইয়া আল্লাহ,
এই ছোট বাচ্চাটি আপনার উপর ভরসা করে আপনার রহমত পাবার আশায় নফল নামাজ পড়ছে। আপনি তাকে কবুল করুন। আমিন। আব্দুল্লাহ কয়েক রাকাত নফল নামাজ শেষ করে দোয়া পড়তে থাকে। ঠিক সে সময় তার মনে পড়ে যায় যে টাকাগুলো বাগানে পুঁতেছে। নামাজ শেষ করে মায়ের কাছে যায়। তোমার সৃজন মাঝে খুঁজি তোমার। মা, মনে পড়ে গেছে, আমি টাকাটা ঘরেই রাখিনি, বাগানে পুঁতেছিলাম। আমাদের ইমাম সাহেব বলেছিল নফল নামাজ পড়লেই মনে পড়বে। সত্যি তাই, এত দ্রুত কি করে মনে পড়লো? আশ্চর্য, পড়তে না পড়তেই মনে পড়ে গেল। এটাই তো নফল নামাজের মাহাত্ম্য। শয়তান তোমাকে একটু ভুলিয়ে দিয়েছিল এটা, আর তুমি রাতভর নামাজ পড়বে এটি তার পক্ষে বরদাস্ত করা সম্ভব ছিল না। এ কারণেই তো তাড়াতাড়ি তোমাকে স্মরণ করিয়ে দিয়েছে। আর তাছাড়া আল্লাহর রহমতও আসে নামাজ পড়ার কারণেই। তিনিও স্মরণ করিয়ে দেন। কিন্তু তোমার উচিত শয়তানকে অপদস্থ করার জন্য সারা রাত নামাজ পড়তে থাকা, যেহেতু আল্লাহ তোমায় সাহায্য করেছেন। ইনশাল্লাহ মা, আমি সব নফল নামাজ আদায় করব। আমি আজ বুঝেছি নফল নামাজ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। এরপর আব্দুল্লাহ তার রুমে গিয়ে দুহাত তুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে।